পুডিং এর রেসিপি তো আমরা সবাই জানি, তবে মেজারমেন্ট ঠিক রেখে পারফেক্ট ওয়েতে কজন পুডিং বানাতে পারি? এই যে দেখুন কত সফট একটি ইয়াম্মি পুডিং আমি আজ বানিয়ে নিয়েছি। এটার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আজ আপনাদের সাথে খুব সুন্দর একটি খুব নরম তুলতুলে পুডিং এর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি 1/2 লিটার তরল দুধকে ঘন করে নেব। আমি এখানে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে দুধগুলো ঘন হয়ে গেছে। এরপরে আমি এখানে চিনি মিক্সড করছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ চিনি মিক্সড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো মিক্সড করবেন। চিনিটা গলে গেলে দুধটা কিছুটা পাতলা হয়ে যেতে পারে, কারণ চিনি থেকে পানি ছাড়তে পারে। তাই আমি আরো কিছুক্ষণের জন্য খুব ভালো করে জাল করে নিচ্ছি। এই মুহূর্তে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি এখানে সামান্য তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো গুঁড়া করেও দিতে পারেন। আমি সবসময় এগুলো ইউজ করি, এতে করে গ্রানটা আরো বেশি সুন্দর আসে, খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। পুডিং বানানোর এটাই আসলে আমার সিক্রেট। এই পর্যায়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলে আপনারা কি পরিমাণ মিষ্টি খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনি চিনিটা দিবেন। আমি এখানে 4 চা চামচ চিনি দিয়েছি। চিনির সাথে খুব সামান্য একটু পানি দিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করতেছি। চুলায় চিনি আর পানি দিলে এগুলোর থেকে এক্সট্রা পানি আসতে থাকবে। আপনারা এই সময় লো হিটে কাজটা করবেন, তা না হলে আপনার ক্যারামেল পুড়ে যেতে পারে। এই যে দেখুন আমি কিভাবে ক্যারামেল তৈরি করছি, আপনারা ঠিক এভাবেই তৈরি করে নেবেন। এই যে হয়ে গেল আমার ক্যারামেল তৈরি করা। দেখুন মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর এসেছে। আমার মতো এভাবে বানিয়ে নিলে আপনিও খুব পারফেক্ট একটি ক্যারামেল তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি হাঁড়ি থেকে দুধগুলো নামিয়ে নিয়েছি। দুধগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে ব্লেন্ডারের জগে আমি 3টি ডিম ফেটিয়ে নিচ্ছি। আমি সবসময় ডিমগুলোকে ব্লেন্ড করে দিই, তাহলে ডিমটা আরো অনেক বেশি স্মুথ হয়, পুডিংটাও অনেক স্মুথ হয়। আপনি যদি খুব সফট এবং একটি স্মুথ পুডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই এটাকে ব্লেন্ড করে নেবেন। ডিম আর দুধ দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। যেই পাত্রে আমি ক্যারামেল রেডি করে রেখেছিলাম, আমি সেই পাত্রে দুধগুলোকে ঢেলে নিচ্ছি। ডিম দুধের এই মিশ্রণটি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। ডিম দুধের এই মিশ্রণের সাথে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, এতে ফ্লেভারটা আরো ভালো আসবে। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে চুলায় বসিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন আমি কিভাবে আসলে এটাকে বসাচ্ছি। প্রথমে বড় একটি প্যান নিয়েছি, তার মধ্যে আমি এই বাটিটাকে রাখছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি। সামান্য পরিমাণ বললে ভুল হবে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এবং তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে এটাকে বসিয়ে দিয়েছি। আমার এই পুডিংটা হতে 35 থেকে 40 মিনিট টাইম লেগেছে। 30 মিনিট হয়ে গেলে আপনারা একটি কাঠি দিয়ে চেক করে দেখবেন যে আপনার পুডিংটি হয়েছে কিনা। এই তো দেখতেই পেলেন কত সহজে আর কত কম উপকরণ দিয়ে আপনাদেরকে একটি পুডিং এর রেসিপি দেখালাম। আমার এই রেসিপি ফলো করে আপনারাও চাইলে বাসায় পুডিং বানাতে পারেন। বাচ্চা কিংবা বুড়ো সবাই এই পুডিংটা অনেক বেশি পছন্দ করবে, আর এটা অনেক বেশি হেলদি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আমার পাশেই থাকুন। ধন্যবাদ, টাটা।